নমস্কার বন্ধুরা, সোহিনী দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত জটিলেশ্বর বাবার মন্দির। বিখ্যাত জটিলেশ্বর মন্দিরের ভিডিও আমার বন্ধু আমাকে দিয়েছে, সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ সকলেই আপনারা প্রচুর আমাকে ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ করছেন। তো আমাকে এইরকমই একজন বন্ধু এই উত্তরবঙ্গের বিখ্যাত জটিলেশ্বর বাবার মন্দিরের ভিডিও দিয়েছেন, তাই জন্য আমি এই ভিডিওটা দর্শন করছি। আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তবে আমি প্রথমেই বলে নিচ্ছি, হয়তো ওনারা তো জাস্ট এমনি ফটো তোলার জন্য, ওনারা তো কোনো প্রফেশনাল ইউটিউবার না, ওনারা এমনি ফটো ভিডিও করার জন্য গেছিলেন। ভালোবেসে, নিজেদের মোবাইলে স্টোর না রেখে আমাকে দিয়েছেন, ভালোবেসে, শুধুমাত্র ভালোবেসে আমার এই ভিডিওটা দিয়েছেন। তাই জন্য যেরকম অনেক সাধারণ মানুষেরা যেরকম যান, সেই রকম হয়তো ওনারা সম্পূর্ণ তথ্য দিতে পারেননি। তাই জন্য যদি এই ভিডিওর মধ্যে, তথ্যের মধ্যে কোনো রকম কোনো অসম্পূর্ণতা থাকে বক্তব্যের মধ্যে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিন। কেননা ওনারা তো ওটা নিজেদের মতন করে মোবাইলে রাখবে বলেই দিয়েছেন। আমাকে ভালোবেসে এটা আমার সব দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য বলেছেন। তাই জন্য ভিডিওর বর্ণনার মধ্যে বা ভিডিওর পুরো সম্পূর্ণ তথ্যের মধ্যে কোনো রকম কোনো অসঙ্গতি বা অসম্পূর্ণতা থাকলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন, কেননা আমি একা অসহায় মেয়ে, আমাকে বিভিন্ন মানুষজন আপনারা সবাই সাহায্য করছেন, তাই আমি এগিয়ে যেতে পারছি। তাই দয়া করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন এবং সর্বদা আমার পাশে থাকার চেষ্টা করুন। বন্ধুরা, সর্বদা আমার পাশে থাকুন, আপনাদের শুধু আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। আমার ভিডিওগুলো দেখুন, আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। উত্তরবঙ্গের একটি অন্যতম প্রাচীন ও বিখ্যাত শৈবতীর্থ জটিলেশ্বর মন্দির। কথিত আছে মহাদেবের ভক্ত নন্দী এই কথিত আছে মহাদেবের ভক্ত নন্দী এই মন্দিরে সাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। ঐতিহাসিক মতে মন্দিরটি 320 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে গুপ্ত যুগে তৈরি করা হয়েছিল। প্রাচীন এই মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে বিভিন্ন দেবদেবীর ও নর্তকীর মূর্তি। অন্য আরেকটি মতে দ্বাদশ শতাব্দীতে পাল যুগে মহারাজা জল্প এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে কুচবিহারের মহারাজা প্রাণনারায়ণ মন্দিরটির সংস্কার করেন। বিশ্বাস করা হয় ভক্তরা এই মন্দিরে পুজো দিয়ে জটিল কার্যে সিদ্ধিলাভ করেন, তাই এই মন্দিরটির নাম জটিলেশ্বর মন্দির। আবার অনেকে বলেন শিবের জটা থেকে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে জটিলেশ্বর বাবার মন্দির। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গটি ভূমির সমতল থেকে বেশ কয়েক ফুট নিচে অবস্থান করেছে। জটিলেশ্বর মন্দিরটি জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ির নিকট পূর্বদহর নামক গ্রামে অবস্থিত। এই বিখ্যাত জটিলেশ্বর মন্দিরটির দূরত্ব জলপাইগুড়ি শহর থেকে প্রায় 30 কিলোমিটার এবং কুচবিহার থেকে প্রায় 75 কিলোমিটার। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর। মূল মন্দিরটি ছাড়াও মন্দির চত্বরে রয়েছেন কামাখ্যা মন্দির, নারায়ণ মন্দির এবং মা কালীর মন্দির। এটা অনেক বছর আগের ঘটনা তো না? পাল বংশ, হ্যাঁ। বিশাল বড় এরিয়া নিয়ে জটিলেশ্বর মন্দির, খুবই জাগ্রত নাম করা মন্দির।
বন্ধুরা, যেহেতু এই ভিডিওটা আমাকে আমার বন্ধু দিয়েছেন, ভালোবেসে ওনারা ওনাদের ভিডিও তুলছিলেন, আমাকে দিয়েছেন, তাই আমি আবারও বলছি যে ভিডিওর তথ্যের মধ্যে যদি কোনো রকম কোনো অসম্পূর্ণতা থাকে বা কোনো রকম কোনো অসঙ্গতি থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন বন্ধুরা। কেননা আমি সবার থেকে ভিডিও নিয়েই তো শেয়ার করি, কারণ যারা যারা আমাকে ভালোবেসে ভিডিও দেন আমি সবার ভিডিওই দেখানোর চেষ্টা করি। আপনারাও যদি আমাকে আপনাদের পছন্দ মতন কোনো ভিডিও শেয়ার করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দিতে পারেন। এছাড়াও আমি নিজে যতটা পারি ঘুরে ঘুরে নিজের সাধ্য মতন ভিডিও করার চেষ্টা করি। তাই জন্য প্রথমেই বলে নিলাম বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকুন, আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন, এবং যারা যারা আমায় ভিডিও দিচ্ছে সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। কেননা ওনারা ওনাদের মতন করে গেছিলেন, ওনারা তো কোনো প্রফেশনাল ইউটিউবারের মতন কিছুই বলতে জানেনও না, ওরা নর্মাল গেছেন, যা মনে হয়েছে বলেছেন, যেরকম মনে হয়েছে ফটো তুলেছেন, সেটা যে আমার সাথে শেয়ার করেছেন যাতে সবাই মিলে আমরা ভিডিওটা দর্শন করতে পারি। এবং সারাদিন মানে আমি বিশেষ করে যাতে আমার স্মৃতির মণিকোঠায়, অত দূর তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তো সেইখান থেকে যাতে আমি এই ভিডিওটা দর্শন করতে পারি। আর তখন ঘন বসতির মধ্যে এই মন্দিরটা স্থাপন করেছিলেন লোকে। তখনকার দিনে মেন ঘোড়ার গাড়ি ছিল বা গরুর গাড়ি ছিল, দূর দূর থেকে লোক তখন ওই ঘোড়ার গাড়ি বা গরু গাড়ি করে আসতেন। যারা রাজা জমিদার তারা ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন, আর যারা একটু এখানকার স্থানীয় 2-4-10 কিলোমিটার তারা গরু গাড়ি করে আসতেন উৎসবের সময়। মূলত জল ঢালার সময় তো এই জায়গাটা খুবই ভিড় হয়, শ্রাবণ মাসে যেমন শিবের মাথায় জল ঢালে, সেই সময়টা একটা উৎসব লাগে, এখানটা একটা মেলা বসে যাচ্ছে, হাজার হাজার লোক ঘুরতে আসে। হ্যাঁ, জায়গাটাও তো বিশাল বড়। আর শীতকালটা খুবই প্রলোভনীয়, দুর্ধর্ষ একটা স্পট শীতকালটা। আর এই যে বন্ধুরা মন্দিরের পুকুর এবং পুকুরের ধারে বিশ্রাম করার জন্য অনেক বিশ্রামাগার এবং চেয়ার বা বসার সুবিধার জন্য বিশ্রামাগার তৈরি করা হয়েছে। বাবা জটিলেশ্বর বাবার মন্দিরে সারা বছর ভক্তদের আনাগোনা থাকলেও শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে। ছোট যখন আমি আসছি, ওই আমাদের মিলন সংঘ ক্লাবের একটা ছেলেকে নিয়ে আসছি, দাদা দাদা বলতো, ওকে বললাম চল একদিন স্নান খাওয়া দাওয়া সেরে আমি আমার ওই ছোট্ট আকফা ক্যামেরাটা নিয়ে আমি দেখি। তখন এগুলো কিচ্ছু ছিল না, এত কনস্ট্রাকশন ছিল না, এত উন্নতি এখানে ছিল না। এখন যত সুন্দর সাজানো হয়েছে, এই যে একটা বৈঠকখানা, অতিথিদের বসার জন্য জায়গা, এটা ছিল না, একদম ফাঁকা ছিল। দিঘিটা ছিল, দিঘিটারও উন্নয়ন করেছে, এদিক দিয়ে বাঁধিয়ে লোকে যাতে সৌন্দর্য ইয়ে দিতে পারে, করতে পারে। বলো, এখানে বলো। এই জটিলেশ্বর মন্দিরের আসল বৈশিষ্ট্য হলো, যদি কারোর কোনো কথা মনোবাসনা থাকে এবং সে যদি তার সেই কাল্পনিক বা সেই মনের বাসনা পূর্ণ করতে চায়, তাহলে এখানে ঠাকুরের সামনে এসে প্রার্থনা করে যাবে। তারপরে যেই দিন এটা পূর্ণ হয়ে যাবে সেই দিন সে এখানটায় পুজো দিয়ে যাবে। আর এখানে এই মন্দিরে এই জটিলেশ্বর মন্দিরে সিদ্ধেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, মা সিদ্ধেশ্বরী মন্দির। আর ওই সেই বটগাছ, সেই বটগাছের মধ্যে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কাপড় ঝুলছে, লাল কাপড়, সেটা দিয়ে বেঁধে পুজোটা দিতে হয়। সামনের থেকে দেখি, ওটা দিয়ে বেঁধে পুজো দিলে তখন দেখা যাবে যে আমি মনে মনে কিছু একটা মনোবাসনা করলাম, তখন আমার মনোবাসনাটা পূর্ণ হয়ে যাবে। গুপ্ত যুগের রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই জটিলেশ্বর মন্দির। জটিলেশ্বর মন্দির খুবই প্রাচীন একটি মন্দির, উত্তরবঙ্গের বিখ্যাত মন্দির। ময়নাগুড়ির মেন টাউন থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। বিশাল গাছ। এই মন্দিরের অনেক বিশাল মাহাত্ম্য রয়েছেন। এই মন্দিরের অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা, অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে। লক্ষণ সেন সেই পাল রাজাদের আমলে, এটা সেই পাল বংশের স্মৃতি একটা। বল্লাল সেন, লক্ষণ সেন, আসল মন্দিরটা এটা কিন্তু একটা শিব মন্দির।
সাজানো গোছানো, বুঝছিস তো? হুম। জল্পেশ্বর এখন অনেক সাজানো গোছানো, নিউ কনস্ট্রাকশন এখন জল্পেশ্বর, নিউ কনস্ট্রাকশন। জটিলেশ্বর মন্দির খুব জাগ্রত, নামকরা মন্দির। জল্পেশ্বর সমুদ্র এখানে কি থাকার জায়গাও আছে নাকি ওখানে? এই মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি খোদিত রয়েছেন। হুম। জলপাইগুড়ি, তারপরে ওখান থেকে বা লাটাগুড়ি, ওখান থেকে এখানে লোকে ঘুরতে আসতো। নিয়ারেস্ট কোনো অতিথিশালা বা কোনো হোটেল নেই। আস্তে 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 হয়ে যাবে। যেমন ওই যে ওই দোকানটা দেখলাম না, হয়তো পরবর্তীকালে আরও 10 বছর পরে ওইটা একটা হোটেল হয়ে গেল। হ্যাঁ, সেরকম কোনো অতিথিশালা এই গাছগুলোতে বোধ হয় বহু পুরনো। বহু, মানে কয়েক হাজার বছর আগে, মানে সেই পাল বংশের সময়কার, আমি আমার দাদুর মানে কাকার মুখ থেকে শুনছি। হুম। দেখুন বন্ধুরা, আমার এই আঙ্কেল বয়স্ক মানুষ, উনি যতটা পেরেছেন নিজের মন থেকে, হঠাৎ করেই ওনারা গেছিলেন, গিয়ে আমাকে ভিডিওটা দিয়েছেন, নিজের মন থেকে যাবতীয় তথ্য জানিয়েছেন এবং এই ভিডিওটা আমাকে দিয়েছেন। আমি সত্যি খুব কৃতজ্ঞ এবং আবারও বলছি যে আপনারা সর্বদা আমার পাশে থাকুন। উনি যে একজন বয়স্ক মানুষ, আমাকে এত সুন্দর ভিডিও তুলে দিয়েছেন, ওনার মতন করে উনি যতটুকু মনে করেছেন, কোনো নো এডিটিং, নো স্ক্রিপ্টিং, ওনার মনে, ওনার যা উনি শুনেছিলেন সেইটা মনে করে উনি আমাকে ভিডিও দিয়েছেন। ধন্যবাদ।